কোথাও তো আছে তবে কবিতার অন্ধকূপ। কেউ তো ছিঁড়ে খায় আঁধারের নিশ্ছিদ্র আলখাল্লা। অঙ্কুরিত হয় শস্য বীজ, দানা বাঁধে, জমে যায় ঝিনুকের পাথর বাটি। অথচ আমার এই চারপাশ, এই মানুষ, এই গৃহস্থালী, এই প্রকৃতি, পালিত কুকুর, শ্রীহীন যত অযাচিত মুখচ্ছবি, কিছুই তো হিসেবের খাতায় কবিতার মতো নয়। আবৃত্তি করছি বেঁচে আছি বলা যায়। বেঁচে আছি কম কি সে জলজুড়ে খায়। বয়সের ভার কারা পথ এখনো শেখায়। পড়ে আছি আবডালে তিমিরে কে লুকায়। দিবালুকে হাত ছানি রৌদ্রে যে শুকায়। ফুটে আছি ঘোলা জলে বর্ষার শাপলায়। শরতের মেঘদলে কখনো কি খাপ খায়। জীবন যে কেটে গেল বিবিক্ত আধারে, বেঁচেও ছিলাম কিনা পঙ্কিত ধাধারে। আজই তো ইমরুল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী। আপনি ইমরুল চৌধুরীর ছোট ভাই। আমি জেনেছি যে ইমরুল চৌধুরী তার জীবদ্দশায় সে জীবনে বহুমুখী কাজ করে গেছেন। তিনি সাহিত্যকর্ম করেছেন, তার প্রচুর কবিতা ছিল, কবিতার বই বের করেছেন, তিনি গল্প লিখেছেন, তিনি নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে অনেক বেশি জড়িত ছিলেন। এবং আমরা তখন ছোট, সেই সময় আমরা শুনতাম পাকিস্তান রেডিও থেকে খবর পড়ছেন ইমরুল চৌধুরী, তার দরাজ গলায় তার সেই খবর পড়া এদেশের সমস্ত মানুষকে দারুণভাবে আকৃষ্ট করেছে। তাছাড়া উনি এই গ্যান্ডারি এলাকার মানুষ, এই গ্যান্ডারি এলাকার মানুষ হিসেবে তিনি বিভিন্ন জনের সঙ্গে পরিচিত ছিলেন, সাহিত্যকর্মে, নাট্যকর্মে, কবিতা এবং নানা কিছু কর্মকাণ্ডের মধ্যে। এবং ছোট ভাই হিসেবে আপনি কেমন দেখেছেন তাকে, এবং আপনার কাছে তার প্রভাব কতটুকু ছিল, এবং তাকে কিভাবে এদেশের মানুষ গ্রহণ করেছে, আপনি যদি তার সম্পর্কে কিছু বিস্তারিত বলতেন। ইমরুল চৌধুরী আমার ইমিডিয়েট বড় ভাই। 10 ভাই বোনের মানে উনি সপ্তম। জীবনের প্রথম থেকে সাংস্কৃতিক মানুষ ছিলেন। উনি ফিলোসফিতে মাস্টার ডিগ্রি করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। লেখাপড়ার শখ থেকে ওনার হাতের লেখা অনেক সুন্দর ছিল। উনি অনেক কবিতা লিখতেন ছোটকাল থেকেই। পরবর্তীতে উনি একসময় শান্তিনগর থেকে কথা বলে আমাদের ঢাকা গ্যান্ডারিয়া বাড়ি থেকে চলে যান কলকাতায়। তারপরে অনেক আগ্রহ পেশে আবার ফিরে আসেন। ফিরে এসে সাহিত্যকর্মে উনি যোগ দেন। তারপরে উনি হঠাৎ করে রেডিও পাকিস্তান, বাংলাদেশে তখন রেডিও পাকিস্তান জয়েন করেন অ্যানাউন্সার হিসেবে। অ্যানাউন্সার করার পরে থেকে ওনাকে সিলেক্ট করা হয় খবর পাঠক হিসাবে। করাচিতে তখন রাজধানী ছিল, করাচি থেকে খবর পড়ার জন্য করাচি চলে গেলেন। ইমরুল চৌধুরীর আসল নাম হচ্ছে মেজবাউদ্দিন চৌধুরী। ওনাকে আমরা বাসায় খোকা ভাই বলে ডাকতাম, ওনার ডাক নাম খোকা। ইমরুল চৌধুরী ওনার নিজের নাম দেওয়া, ওনার ছদ্মনামে অনেক কবিতা লিখেছেন, গল্প লিখেছেন। অনেক কবিতা বই তার বেরিয়েছে। তার প্রথম কবিতা বই, প্রথম গল্প সন্ত হচ্ছে ভূতের সাথে 7 সেকেন্ড। এটা বাচ্চাদের মধ্যে অনেক অনেক পপুলার হয়েছিল। এবং আমরা যখন ছোটবেলায় যেখানে যেতাম, আমরা এই বইটা কিনেই জন্মদিনের উপহার দিতাম অন্যকে। তো সেই ইমরুল ভাই, আমার এক বড় বোন ছিল বর্ণালী চৌধুরী, উনিও মারা গেছেন। ওনারা 2 ভাই বোনই লেখাপড়ার উপরে, গল্প লেখার উপরে অনেক শখ ছিল। অনেক কবিতা গল্প ওনারা 2 ভাই বোনে লিখেছেন। এবং আমাদের ফ্যামিলিতে সাহিত্য মানা বলতে বলে ওনার কথাই বলতে হয়। তারপরে আসে আমার ভাতিজা লেভেলে কাইজার চৌধুরী, নিগার চৌধুরী, সুলতানা। তারা এইসব ধারাবাহিকতা কিছু বজায় রেখেছে। ইমরুল চৌধুরী একটা অমায়িক শান্তপ্রিয় লোক ছিল। উনি নাটক করতেন। উনি একবারে হারমোনিয়ামে গানও শিখেছিলেন, কিন্তু গানে কিছু পরিদর্শী হতে পারেন নাই। পরেতে উনি অ্যানাউন্সার হিসেবে পপুলারিত হয়। 60 সন থেকে স্বাধীনতার আগ পর্যন্ত উনি পাকিস্তানের রেডিও থেকে বাংলাতে খবর পড়তেন।
রিপাট্রিয়েশনে বাংলাদেশে এসে উনি রেডিওতে আর জয়েন করেননি, কিছুদিন ছিলেন, তারপরে উনি একটা অ্যাডভার্টাইজিং ফার্ম করেন। এই অ্যাডভার্টাইজিং ফার্ম নিয়ে উনি সারাটা জীবন জেগেছিলেন। উনি প্রথম একবার লটারি টিকিট হয়েছিল রেড ক্রসের, সেটার নাম ছিল যদি লাইগা যায়। এটা রুনান আল্লাদি একটা ফাংশন করেছিলেন মধুমিতা সিনেমা হলে, সেইখান থেকে ওনার পপুলারিটি অনেক বাড়ে এবং উনি অ্যাডভার্টাইজমেন্ট জগতেই ওনার ওনার প্রতিষ্ঠিত জীবন লাভ করেন। উনি নিজে চাকরি করেন নাই, যদি সবসময় বিজনেসের উপরে বিজনেস করেছেন, প্রিন্টিং এর কাজ করেছেন, অনেক সংস্থার সাথে জড়িত ছিল। ইমরুল চৌধুরীর গল্প বলে শেষ হবে না। উনি পদক্ষেপ বলে একটা সংগঠন ছিল যারা 65 ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করছে, এখানে রাশেদ খান মেনন আছে, আরো অনেক কবিতা আছে যারা মারা গেছে, তারা একটা গ্রুপ ছিল, সেখানে সে গ্রুপের শুনে সংগঠন হিসেবে ছিলেন। পরবর্তীতে উনি বাংলা বাজারের বিউটি বোর্ডিং এর সাথে জড়িত ছিলেন। ইমরুল চৌধুরী ঢাকা ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিল অনেক বছর ধরে। ঢাকা ক্লাবের কোনো ফাংশন হলে আমরা ওনার সাহায্য নিতাম। উনি উপস্থাপক হিসেবে কাজ করেছেন, অনেক অর্গানাইজেশনের হয়ে তিনি উপস্থাপনা করেছেন এবং তার উপস্থাপনা প্রাণবন্ত ছিল। সবাই তাকে লাইক করতো এবং তার তার সাথে যে মিশেছে অনেক কিছু তার কাছ থেকে শোনার জন্য আগ্রহে বসে থাকতো। উনি আমাদের ফ্যামিলির জন্য একটা আহ ধরতে গেলে আমাদের খুব প্রাণবর্ত একটা লোক ছিল, যেটা আমরা সবসময় ওনাকে মিস করতাম। আমরা চাইতাম সবসময় উনি যেন আসে থাকে। উনি গ্রামের বাড়িতে রেগুলার যেতেন, আমার বড় ভাই যখন গ্রামে থাকতো আমরা পরে একটা গ্যাদারিং করতাম, উনি সব অর্গানাইজ করতেন। উনি নিজে রান্না বান্না করতে পারতেন, সবাই খাওয়াতে পছন্দ করতেন, আবার ঢাকা ক্লাব থেকে খাবার নিয়ে এসে সবাইকে খাওয়াতেন। এই সব জিনিস ওনার দ্বারা ওনাকে আমরা ফ্যামিলিতে পেয়েছি। উনি ফ্যামিলির জন্য খুব একটা সবসময় ফ্যামিলি উপকারের জন্য উনি আমাদের সহযোগিতা করেছেন। বিশেষভাবে আমাকে উনি অনেক স্নেহ করতেন এবং আমার অনেক কর্মকাণ্ডের সাথে উনি জড়িত ছিলেন এবং আমাকে যে পড়ালেখার ব্যাপারে উনি সহযোগিতা করতেন এবং আমাকে জগন্নাথ কলেজে ভর্তি করার ব্যাপারে ওনার সহযোগিতা ছিল। সুতরাং অনেক কর্মকাণ্ডই তার ছিল সাহিত্যিক জগতে। সাহিত্যিক জগতের মধ্যে ওনার প্রিয় ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়। উনি কলকাতায় গিয়ে ওনার কাছেই ছিলেন, ওনার কাছে অনেক শিক্ষা গ্রহণ করেছেন এবং লেখার উপর উদ্বৃত্ত হয়েছেন। এরপরে থেকে উনি সারা বছরই লিখে গেছেন। অনেক বই তার বের হয়েছে, এই পর্যায়ে আমি বলতে পারবো না, 5-6টা বই তার বের হয়েছে, গল্পের বই। 21শে ফেব্রুয়ারিতে বের হয়েছিল, সেগুলি কালেকশন আমার কাছে নাই। উনি আজগরি হসপিটালে ইন্তেকাল করেন আজকে থেকে 1 বছর আগে। উনি বার্ধক্যজনের কারণে অনেক অসুখ ছিল তার। 10ই আগস্ট এই ঢাকাতে মারা গেছেন এবং আমাদের পারিবারিক গোরস্থান গজারিয়াতে তাকে দাফন করা হয়েছে। তার 3 ছেলে, 1 ছেলে ঢাকাতে থাকেন আর 2 ছেলে আমেরিকাতে আছেন অনেক বছর ধরে। ভাবি ওনার ওয়াইফ তো অনেক আগেই ওনার জীবিত অবস্থায় মারা গেছেন। আর ছেলেরা 2 ছেলে বিয়ে করেছে, 1 ছেলে এখনো বিয়ে করেনি। এই সংসারটা এইভাবে আছে। ঢাকার বাড়িটা ভাড়া দেওয়া আছে। এখানে একটা অ্যাপার্টমেন্ট উনি কিনেছিলেন বিজয়নগরে। যখন উনি জহিরুল ইসলামের সাথে তার একটা সখ্যতা ছিল, আইএফএসসি ব্যাংকের সাথে সখ্যতা ছিল, সেখানে অনেক বিজ্ঞাপনের কাজ উনি করেছেন এবং জহিরুল ইসলামের কাছ থেকে এই ফ্ল্যাটটা উনি পেয়েছেন। এই হলো তার জীবন বৃত্তান্ত। আর বলতে গেলে আর কি বলবো, আর আপাতত কিছু বলার নাই। দোয়া করবেন উনি যেন জান্নাতবাসী হয় সবার জন্য। ধন্যবাদ। গিলে খাচ্ছে ভয়। কেমন একটা গা ছমছম ভয়, প্রতি মুহূর্তে গিলে খেতে চাচ্ছে আমাকে। ওঁৎপাতা ব্যাঙের জিহ্বার নাগালে নিরীহ পতঙ্গ যেমন, তেমনি অসহায় আমি। এর চেয়ে ততোধিক বুভুক্ষু মুখ গহ্বর চোখের পাতা বুঝতেই কপ করে গিলতে চাচ্ছে আমাকে। এক্ষুনি যেন অস্তিত্ব বিলোপ হবে আমার। এই আমার নিজকে চিরঞ্জীব রাখার যে সচেষ্ট প্রয়াস, অনস্তিত্বের এক ভয়ানক ধাবার কাছে ধরাশায়ী। এমতো অবস্থায় চাঁদের উঠোনে হাঁটতে পারি না। ভয়ের শিহরণ কেঁপে ওঠে তরল জ্যোৎস্নার বিপরীতে। নিজের ঘরে
সুইচ টিপে আলো জ্বালতে পারি না। ভয়ের প্রতিবিম্বগুলো যেন চারপাশ ঘিরে ঘুরঘুর করে। একটা অলিখিত ভয়, আমি যার বিশদ প্রকাশ্যে বলতে পারি না। অথচ এই আমি, আলো যার সুখদ প্রিয়, এখন তিলোত্তমা অন্ধকার চাই। আমাদের মৃত্যুর পর যে চোখ বোঝা অন্ধকার, তার সফেদ কাফন কালো ডিটারজেন্টে ধুয়ে মুছে অন্ধকারের ঘনত্ব আরো বাড়িয়ে তুলতে চাই। যে ভয় আমাকে সর্বতোভাবে গিলে খেতে চাচ্ছে, যেন তার হা করা মুখের গলধকরণ থেকে এই অন্ধকার দেয়াল আমাকে আড়াল করে রাখে। আমি হা মুখের ভয় থেকে দূরে থাকতে চাই।